হঠাৎ প্রধান কেন বাংলাদেশে? দুই দেশের কূটনৈতিক সম্পর্কে যখন টানাপোড়েন আর নতুন সমীকরণের হাওয়া, ঠিক তখনই খবর এলো 4 সদস্যের প্রতিনিধি দল নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থাটির সেক্রেটারি পরাগ জৈন। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই আকস্মিক ও গোপন সফরের অন্তরালে রহস্যটাই বা কি? পরাগ জৈনের এই ঢাকা আগমন কেবল একজন উচ্চপদস্থ কর্মকর্তার সফর নয়, বরং এটি ভারতের কৌশলগত বার্তা। কিন্তু সাধারণ মানুষের মনে কৌতূহল, আসলে কি এই বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং? কিভাবে কাজ করে দক্ষিণ এশিয়ার অন্যতম রহস্যময় এই গোয়েন্দা সংস্থা? বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। 1968 সালের 21 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হওয়া ভারতের সীমানার বাইরে কৌশলগত তথ্য সংগ্রহ, সন্ত্রাসবাদ দমন এবং বিশ্বমঞ্চে ভারতের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষার প্রধান হাতিয়ার। প্রচলিত যে কোনো সরকারি দপ্তরের চেয়ে এর ধরন সম্পূর্ণ আলাদা। এই সংস্থায় যোগ দেওয়ার জন্য কোনো সাধারণ চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায় না। প্রধানত আইএসপি, সামরিক বাহিনী, সিভিল সার্ভিস কিংবা অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বা আইবি থেকে অত্যন্ত দক্ষ ও চৌকস কর্মকর্তাদের নিখুঁতভাবে বাছাই করে এর জন্য মনোনীত করা হয়। সংস্থাটির সবচেয়ে রোমাঞ্চকর দিক হল এদের অপারেশনাল কৌশল। এর ফিল্ড এজেন্টরা সাধারণত বিদেশে কূটনৈতিক, ব্যবসায়ী কিংবা সাধারণ নাগরিকের ছদ্মবেশে অবস্থান করেন। তাদের মূল কাজ ভূরাজনৈতিক তথ্য সংগ্রহ করা ও প্রতিপক্ষের চেয়ে পদক্ষেপ আগে থেকে আঁচ করা। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর বা পিএমওর অধীনে কাজ করে। সংসদ কিংবা সাধারণ কোনো মন্ত্রণালয়ের কাছে এদের জবাবদিহি করতে হয় না। তবে বাংলাদেশে এই মুহূর্তে প্রধানের উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করছে। চীন সফরের পরপরই ঢাকা আগমন এবং গোপন বৈঠকের বার্তা নিশ্চিত করে যে আঞ্চলিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে। এতদিন যে সংস্থাকে পর্দার আড়ালে রেখে বিশ্ব রাজনীতির ঘুঁটি চালত দিল্লি, তাদের শীর্ষ কর্মকর্তারা যখন প্রকাশ্যে কোনো দেশে পা রাখেন, তখন বুঝতে হবে রাজনীতির টেবিলে বড় কোনো চাল চলছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।